35,000 কেজি ফুচকা, 2,500 কেজি জিরা এবং প্রায় 1,000 কেজি গুঁড়া দুধ ভারতীয় অবৈধ পণ্য আমরা জব্দ করতে পেরেছি। তার আনুমানিক মূল্য 1.5 কোটি টাকা। বিভিন্ন ট্যাক্স ফাঁকি দিয়ে যেসব ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকছে সেটার জন্য আমরা সর্বদা সচেষ্ট আছি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে সুনামগঞ্জের নেয়ামতপুর এলাকাতে নৌকাসহ নৌকার ভিতরে ফুচকা, জিরা এবং দুধ এটার ইনফরমেশন পাওয়ার ভিত্তিতে আমরা গতকাল আনুমানিক সকাল 9টার সময় সুনামগঞ্জের নেয়ামতপুর এলাকাতে আমরা একটা টাস্কফোর্স অভিযানে সফল হই। সেখানে প্রায় 35,000 কেজি ফুচকা, 2,500 কেজি জিরা এবং প্রায় 1,000 কেজি গুঁড়া দুধ ভারতীয় অবৈধ পণ্য আমরা জব্দ করতে পেরেছি। তার আনুমানিক মূল্য 1.5 কোটি টাকা। আমাদের স্থলপথের পাশাপাশি আমরা নৌপথে কিন্তু এখন অভিযান পরিচালনা করছি। বিভিন্ন ট্যাক্স ফাঁকি দিয়ে যেসব ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকছে সেটার জন্য আমরা সর্বদা সচেষ্ট আছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো এই যে মালামাল আসলো জাস্ট 2 দিন আগেই 26 তারিখে কিন্তু আমরা প্রায় 1,15,00,000 টাকার মূল্যের শাড়ি ধরেছিলাম। ঈদকে সামনে রেখে যে চোরাচালানিদের তৎপরতা বেড়েছে, তো একই সাথে আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা এবং আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকার যে বিওপিগুলোতে আমরা কিন্তু ম্যান পাওয়ার স্ট্রেংথ বৃদ্ধি করেছি। অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ যে মালামাল ভারতীয় পণ্য যেন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেটার ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট আছি। বর্তমানে পুশিং হচ্ছে বিভিন্ন বিওপিতে, বিভিন্ন ব্যাটালিয়নে। তো এখনও পর্যন্ত আমাদের এই সুনামগঞ্জ 28 বিজিবিতে 90 কিলোমিটার এলাকার মধ্যে এখনও কোনো পুশিং সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। এই সামনের ঈদকে, কোরবানি ঈদকে সামনে রেখে যে গরুর যে চোরাকারবারি যারা আছে তাদের তৎপরতা বেড়েছে, তো সেটা সম্পর্কেও আমরা সর্বদা সতর্ক অবস্থায় আছি। জাস্ট 4-5 দিন আগে আমরা 12টি গরু একসাথে ধরেছিলাম। তো সব কিছু মিলিয়ে বলতে চাই যে এই ঈদকে সামনে রেখে এবং পুশিংকে সামনে রেখে আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা এবং সচেষ্টতা যে ব্যাপারগুলো আছে আমরা সর্বদা সচেষ্ট আছি।